একটা গল্প মনে পড়ে গেল, বাস্তব। খানায় কাবার, আমার নামটা শোনা আসছে না, কোনো এক ইমাম সাহেবের মা, ইমাম সাহেব যখন ছোট তখন একটু দুষ্টামি করতেন, ছেলেমি করতেন। এটা সবাই করেন, ছোটবেলার কথা, ইতিহাস তো সবাইরে আছে। তো ইমাম সাহেবের মা শিক্ষিতা মা, জ্ঞানী গুণী মা, সন্তানের এই কাজে তার রাগ এসে যেত। উনি রাগ আসলে তিনি এভাবে রাগ প্রকাশ করতেন, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানাক, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানাক। রাগে রাগ, দোয়ায় দোয়া। সুবহানাল্লাহ কয় না কে তারা? রাগে রাগে দোয়ায় দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ। আর আমরা কোনো কিছুতে ভয় পাইলে, আতঙ্কিত হলে বা কোনো কিছুতে শুধু এরে ওরে, কারণ আমাদের তো সে বিবেক নাই, আমরা সেই শিক্ষাতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ আল্লাহ দুইবার বলেছেন, এটাকে অ্যালার্ট, অর্থাৎ সতর্কমূলক শব্দ। একে তো সতর্ক, দ্বিতীয়ত আল্লাহর স্মরণ। না, আর একটু সুন্দর হইতে পারে। একে তো সতর্ক, বলেন একে তো দিয়া, দ্বিতীয়ত আমরা নবীর উম্মত, আমাদের লাইফটা এরকমই হওয়া দরকার। কি বলেন, ঠিক না? তো নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি। এই শোনো, সাবধান সাবধান, আল্লাহ আল্লাহ মানে সাবধান সাবধান, তোমরা আমার পরে আমার সাহাবীদেরকে রাগের গোসার কারণ বানাইও না। আমার সাহাবীদেরকে রাগ গোসার কারণ বানাইও না। শুনো, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। সবাই আগে একবার বলেন আল্লাহু আকবার। আবু বকর নবীর সাহাবী, বলেন আবু বকর নবীর সাহাবী, সুন্দর করে বলেন আবু বকর নবীর সাহাবী, ওমর নবীর সাহাবী, ওসমান নবীর সাহাবী, আলী নবীর সাহাবী, খালিদ বিন ওয়ালিদ নবীর সাহাবী, আবু হুরায়রা নবীর সাহাবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবী। সব সাহাবী, সব কি স্ত্রী তবে সাহাবী। আবু বকর শ্বশুর তবে সাহাবী, ওমর শ্বশুর তবে সাহাবী, ওসমান জামাই তবে সাহাবী, আলী জামাই তবে সাহাবী, ইবনে আব্বাস চাচাতো ভাই তবে সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন শোনো, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। এর আগের বক্তব্য গেছে আমার সাহাবীদেরকে তোমরা রাগের কারণ বানাইও না, ক্রোধের কারণ বানাইও না। তবে শোনো, আমার পরে যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে, মানে আমার সাহাবীদেরকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদের ভালোবাসার কারণে আমি রাসূল তাদেরকে ভালোবাসবো। আরেকটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে, যে ব্যক্তি তাদেরকে, আমি তাদেরকে ভালোবাসবো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। শোনো, যারা তাদের প্রতি রাগ করবে, যারা তাদের প্রতি ক্রোধান্বিত হবে, যারা তাদেরকে মন্দ কথা বলবে, আমি রাসূল তাদের প্রতি রাগান্বিত হব। শোনো, ওমান আযাহুম ফাকাদ আযানি, যে ব্যক্তি আমার কোনো একজন সাহাবীকে কষ্ট দিল, সে যেন আমি রাসূলকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দিল, পক্ষান্তরে সে আল্লাহকে কষ্ট দিয়েছে। শুনো শুনো, ওমান আযাল্লাহ ফায়ুশাকু আইয়াখুযাহু, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন। এটা কি পল্লী গীতি না নবীর হাদিস? আরো জোরে বলেন। আল্লাহ রাসূলের কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? এটার আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আমি মনে করছি না। সাহাবায়ে কেরামের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক থাকতো। এখন প্রশ্ন হবে, আমরা সাহাবায়ে কেরামকে কেমন ভালোবাসবো? ভালোবাসা আজানের জবাব দুই রকম। আজানের জবাব দেওয়া ওয়াজিব, বলেন আজানের জবাব দেওয়া কি? আরো জোরে বলেন। একটা প্রাসঙ্গিক নোট মাসালা দিলাম আর কি।
আজানের জবাব দেওয়া কি? আজানের জবাব দুই প্রকার, একটা হচ্ছে ফেলি আর একটা হচ্ছে কাউলি। কাউলি মানে হচ্ছে কথার দ্বারা জবাব, ফেলি মানে হচ্ছে কাজের দ্বারা জবাব। যেমন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে শুনবে সেও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, শ্রোতা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন আবার যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্রোতা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এক ওয়াজিব পালন হয়েছে, এটা হচ্ছে মৌখিক। কিন্তু আরো একটা ওয়াজিব রয়ে গেছে, সেটা হলো কি, মুয়াজ্জিন যখন আজান দিবে, মুখে জবাব দিতে দিতে আপনার দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডকে এক পাশে রেখে দিয়ে আপনি মসজিদে এসে নামাজের জামাতে শরীক হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কাজের দ্বারা জবাব। আপনারা কি বুঝতে পারছেন মাসলাটা? আসেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা একটা হচ্ছে মৌখিক ভালোবাসা, আর একটা হচ্ছে কর্মের মাধ্যমে ভালোবাসা। মৌখিক ভালোবাসা কি? যেমন আপনার কথায়, আপনার আচরণে, আপনার বক্তব্যে সাহাবায়ে কেরামের কথাগুলো আসতে হবে, আপনি বলতে হবে। যেমন কোনো ব্যক্তি মুমিন, সে আমি মুমিন মনে মনে রাখলে হবে না, তাকে মানুষকে বলতে হবে যে আমি মুমিন, আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করেছি। সে যদি মনে মনে ইসলাম রাখে তাহলে কিন্তু হবে না। সাহাবায়ে কেরাম ভালোবাসার কথা আপনি মনে মনে রাখলে আপনি মুখে বলবেন। আমরা সাহাবায়ে কেরামের এই আদর্শ অনুসরণ করি, এটা সাহাবায়ে কেরামের এই কর্ম, আমার এই কর্মটা অমুক সাহাবের এই কর্মের সাথে মিল আছে, এইভাবে আপনার বক্তব্যে সেটা আসবে। এটা হচ্ছে মুখে। আর আমলের দ্বারা কি? আমল হচ্ছে সাহাবায়ে কেরাম যে আমলগুলা করেছেন যে অবস্থায়, শব্দটা কি বলছি আমি বলেন তো? হ্যাঁ, শব্দটা খেয়াল করছেন, যে আমল করেছেন, জোরে বলেন না, যে আমল করেছেন। যেমন এখন আপনারা মাথায় টুপি দিয়েছেন, এটা কিসের টুপি? কাপড়ের টুপি। বলেন না, এটা কিসের টুপি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থার টুপি। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে চলে গেছেন, এখন আর এই টুপি নাই। জিহাদের ময়দানে আর এই টুপি পরা সুন্নাত নয়, এখন লোহার টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করে দেন। সুবহানাল্লাহ বলেন না। চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম স্বাভাবিক অবস্থায় টুপি পাগড়ি, জিহাদের ময়দানে গেছেন আর টুপি পাগড়ি নাই, লোহার টুপি পরিধান করে বলছেন।